বক্কা। তো প্রশাসন আসছে, ওনারা দেখবে, দেখে তারপরে হচ্ছে ওনাদের যে ইয়েটা আছে পেশমোটাম অথবা আইনের প্রক্রিয়া যেটা আছে সেটা করবে। দেখা যাক। ধন্যবাদ। শিমুলিয়া সাবেক ইউপি চেয়ারম্যান মুমিনুর রহমান মোমিন, তার সাথে আমরা কথা বলেছি। তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন আর তিনি কিন্তু আসলে সে আজাদ। বিস্তারিত সরাসরি আমি কথা বলে দেখি থানায় নিয়ে যাবে। আমি যাচ্ছি আমার লাইভে চলে আসি, সবাই আপনারা আমার লাইভে টাইম বানানো লাইভে যুক্ত হন। শোনা যাচ্ছে না। ভ্যানও নিয়ে এনেছে। ভ্যানটা নিয়ে হয়তো এই সব কাজ কাম করে। থেকে 2 ঘন্টা হলো সংবাদ সংগ্রহের কাজে, তার কাছে শুনবো। আর সংবাদ সংগ্রহের কাজে ব্যস্ত রয়েছে। আমি বকুল ভাইয়ের কাছে চেষ্টা করব। বকুল ভাই, আপনি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা যাবত দেখতে পাচ্ছেন। কি দেখলেন এখানে? আপনি কাছে কি তথ্য রয়েছে সর্বশেষ তথ্য সেটা হচ্ছে, আমি পরন্ত বিকেলে বাসায় ছিলাম, ইতিমধ্যে আমার একটি ফোন আসে, ফোনটা রিসিভ করি, পরে জানতে পারি যে খোকসা মডেল টাউনে একটি অজ্ঞাতনামা লাশ পাওয়া গিয়েছে। তবে ঘটনাস্থলে ছুটে আসি এবং আসার মুহূর্তে আমি দেখি যে এখানে আমাদের খোকসা থানা পুলিশ কর্মকর্তা তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। এছাড়াও এখানে স্থানীয় যে সকল সাধারণ মানুষ তাদের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু আমি দেখেছি। তো এই ঘটনাস্থলে এসে আমি যেমনটা দেখেছি, একটি ইটের দেয়াল রয়েছে, সেই দেয়ালের পাশেই এই অজ্ঞাতনামা লাশ অর্থাৎ উত্তর দক্ষিণ পালা রেখে কিছু আলগা বালু চাপা দিয়ে রাখে। আর সেই বালু কিছুটা ফাঁকা হওয়ার কারণে অর্থাৎ এই লাশটি দুর্গন্ধ হওয়ার কারণে কুকুর এই লাশটি কিছুটা ওখানে নাড়াচাড়া করে। এই যখন দুর্গন্ধ বেরোয়, স্থানীয় কিছু মানুষ তারা এটা গন্ধর কারণে দেখতে আসে। দেখার পরে এখন দেখে যে এখানে মানুষের একটা আলামত। দেখার পরে তারা খোকসা থানায় অবগত করেন। আর খোকসা থানায় অবগতর পরেই কিন্তু ঘটনাস্থলে পুলিশ এসে আসলে দেখে এখানে একটা অজ্ঞাতনামা লাশ। আর এই লাশটি নিয়েই কিন্তু ঘটনাস্থলে আমি দেখেছি যে যারাই এই ঘটনাটি শুনেছে বা এলাকায় এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, হওয়ার পরে এখানে মানুষ দেখতে এসেছে। আর দেখা মাত্রই আমাদের মাঝে উপস্থিত হয় খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ বইনুল ইসলাম। তিনি একটি বার্তা দিলেন যে আমাদের খোকসা থানার শিমুলিয়া ইউনিয়ন অর্থাৎ সিঙ্গুরিয়ার এক ভ্যান চালক 4-5 দিন আগে নিখোঁজ হয়েছে, এই মর্মে তার থানায় একটি অভিযোগ করেছে। আর সেই সূত্র ধরে ঠিক তাদের পরিবার অর্থাৎ ওই ভ্যান চালক তার পরিবার তার জানালে তারা ঘটনাস্থলে কিছুক্ষণ আগে এসে তারা লাশটি দেখেছে, শনাক্ত করেছে যে হ্যাঁ ইনি সে। আর ওনার নাম হচ্ছে আজাদ, ওনার বাড়ি শিমুলিয়া সিঙ্গুরিয়া চরপাড়া। আর এই ছেলেটি হচ্ছে রাত্রেবেলা নাকি তার ভ্যান চালানো এটা কর্মই বা পেশায় নিয়োজিত। এই ছেলেটিকেই এক বালু দিয়ে চাপা রেখে গিয়েছে। আমি দেখেছি আপনি তার পরিবারের সঙ্গে কথা বলছেন, তার পরিবার কাউকে সন্দেহ করছে কিনা বা তার স্বামীর পূর্ব কোনো শত্রুতার জের ছিল কিনা আপনি কোনো তথ্য জানতে পারছেন? আমরা একটি তথ্য পেয়েছি, এই আজাদ অর্থাৎ যে লাশটি উদ্ধার করেছে তার যে স্ত্রী এবং তার যে সন্তান, তারা আমাদেরকে এমনটা জানিয়েছেন যে বেশ কয়েকদিন আগে অর্থাৎ বিলজানি বাজারের কিছু বখাটে অর্থাৎ নেশাখোর ছেলে পেলে তার সঙ্গে এক ছোট্ট বাটন ফোন নিয়ে কি ঘটনা ঘটে। আর সেই ফোনটা কেন্দ্র করেই সেই ভ্যানটি আটক করে এবং তাকে মারধর করে একটি ভাটার উপরে নিয়ে গিয়ে এই বিস্তারিত পরিবারের লোক জানতে পেরে তারা গিয়ে 7,000 না 10,000 টাকা দিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসেন। তো এখন তারা ধারণা করেছে যে তারাই এই কাজগুলো হয়তো করতে পারে বলে তারা মন্তব্য করেছে, এমনটা আমাদেরকে জানিয়েছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।
নিয়ে কিন্তু আমরা যে অজ্ঞাতনামা লাশ পাওয়া গিয়েছে, অর্থাৎ সেটি কিন্তু কিছুক্ষণ আগে শনাক্ত হয়েছে। অর্থাৎ এই লাশ কিন্তু সেই লাশ না, অর্থাৎ এই লাশ অর্থাৎ পেশায় ভ্যান চালক নিয়োজিত, তিনি খোকসা উপজেলার চরপাড়ার ভ্যান চালক, তাকে আসলে কে বা কাহারা এখানে মেরে হয়তো তার ভ্যানটি কালো স্কার্ফ পরে রয়েছে। এই হচ্ছে আজাদ, মৃত লাশ, আজাদের স্ত্রী। এই লাশটি এখন নিয়ে যাওয়া হবে লাশের যে ব্যাগ রয়েছে প্যাকিং করে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। এই হচ্ছে সবচেয়ে। দর্শক, আমরা একটু আব্দুল ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করবো। ভাই, কি ঘটনা হয়েছে, আপনি কি জানেন? আসলে ভাই, ঘটনা তো আমি জানি না। আমি জানি যে 5 দিন আগে আরা গেছে, পাওয়া যাচ্ছে না। বাসা কোথায়? বসা লোকে সিঙ্গুরিয়া, চরপাড়া সিঙ্গুরিয়া। আপনি কি তাকে চিনতেন? হ্যাঁ, আমি চিনি। 4 দোকান করেছিল। কোন জায়গায়? বিজানি বাজারে রাজ্জাকের দোকান দেন না, রাজ্জাকের দোকানে 4 দোকান করেছিল। তো ইনি কি সেই ছেলে? আপনি কি মনে হ্যাঁ, হয় ইনি সেই ছেলে। ইনি সেই ছেলে? এর সাথে কারো বিরোধ ছিল? আপনি কি ধারণা করতেছেন? জানার মতো বিরোধ পাইনি আমি। আচ্ছা, ওনার পরিবার থেকে বলছে যে কিছু বকাট অর্থাৎ নেশাখোর ছেলেদের সঙ্গে তাদের একটু ঝামেলা হয়েছিল। এর আগে একটা ঝামেলা হয়েছিল, 10,000 টাকা করেছিল, এটি আমি জানি। সে কেমন ছেলে ছিল? আজাদ একজন কেমন স্বভাবের ছেলে ছিল? আজাদকে আপনি কতদিন ধরে ছিলেন? হ্যাঁ, আজাদকে আপনি কতদিন ধরে ছিলেন? মেলা দিন আগে দিয়েছিল। দোকান, 4 দোকান। আজাদ কেমন ছেলে? ভালো ছেলে, ভালো ছেলে। ভালো ছেলে। ভ্যান চালায় কতদিন? ওর বউটা তো বিদেশ ছিল। ভ্যান চালায় কতদিন? ভ্যান চালায় দোকান বন্ধ করে ভ্যান চালায়, তাও 5 বছর। 5 বছর ভ্যান চালায়। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আমরা কিন্তু বিলজানি অর্থাৎ দেখতে পাচ্ছেন, আমরা স্থানীয় যারা মানুষ রয়েছে আমরা কথা বলেছি, তারা কিন্তু নিশ্চিত করেছে অর্থাৎ ইনি কিন্তু সেই আজাদ, অর্থাৎ ভ্যান চালক নিখোঁজ হয়েছিল এবং খোকসা থানায় যে অভিযোগ দায়ের করেছিলেন পরিবার থেকে, ঠিক তারা নিশ্চিত করেছে ইনি কিন্তু সেই অজ্ঞাতনামা যে লাশটি পাওয়া গিয়েছে মডেল টাউনে, ইনি কিন্তু সেই আজাদ। আর দেখতে পাচ্ছেন তাদের পরিবার থেকে কিন্তু এখানে তারা এসেছে, স্বতন্ত্র যা আত্মনাথ থেকে কিন্তু দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব। আসলে জাহাঙ্গীর ভাই, কি দেখেছেন এখানে এসে আপনি? আমি তো এসে এই মাত্রায় এসে দাঁড়ালাম, এখন এরকম দেখি নাই। দেখেন নাই? না, আমি কি শুনে আসলেন? আসলাম যে শুনলাম যে এখানে হচ্ছে একটা অজ্ঞাত একটা লাশ পাওয়া গেছে। কোথায়? মডেল টাউন, খোকসা মডেল টাউনে অজ্ঞাত একটা লাশ পাওয়া গেছে। এটা শুনে আমি আসলাম, এখনো জায়গা পর্যন্ত যাই নাই। তোমার ওই ভিডিও দেখে তো আমরা ধন্যবাদ। দর্শক, যে দেখতে যে আইনি প্রক্রিয়া সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে। শীতের সময় 2টা ছিল। দর্শক, আপনারা জানেন যে বিকেলে কিন্তু আমরা শুনেছিলাম যে খোকসা মডেল টাউনে একটি অজ্ঞাতনামা লাশ পাওয়া গিয়েছে। সেই লাশ কিন্তু এই মাত্র কিন্তু শনাক্ত হয়েছে, অর্থাৎ এই লাশটি কিন্তু সেই লাশ। অর্থাৎ আমরা যেটি শুনেছিলাম, খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম আমাদেরকে জানিয়েছিলেন যে 4-5 দিন আগে কিন্তু খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের এক ভ্যান চালক নিখোঁজ হয়েছে, ঠিক সেই মর্মে একটি অভিযোগ দায়ের করেছেন। তো ঘটনাস্থলে এসে আমরা দেখেছি যে ইনি কিন্তু সেই ব্যক্তি যে অজ্ঞাতনামা লাশ, সে কিন্তু এখন শনাক্ত হয়েছে। তাদের পরিবারের স্ত্রী, মা এবং ছেলে সন্তান এসে তারা আমাদেরকে জানিয়েছেন যে ইনি হচ্ছে সে। তার নাম কিন্তু আজাদ। শেষ করে দেবেন একটু আলাদা, হ্যাঁ শেষ করবো। দর্শক, বিস্তারিত আমি আপনাদের এই খোকসা মডেল টাউন, অর্থাৎ আপনারা জানেন যে আজকে পর্যন্ত বিকেলে খোকসা মডেল টাউনে যে অজ্ঞাতনামা লাশ পাওয়া গিয়েছিল, সেই লাশটি কিন্তু আমরা দেখতে এসেছিলাম। অর্থাৎ এই লাশটি দেখতে এসে কিন্তু তার যে সঠিক তথ্য সেটি পাওয়া গিয়েছে। এখানে আসা মাত্র আমরা দেখি যে এই মডেল টাউনে একজন অজ্ঞাতনামা লাশ একটি ইটের দেয়ালের কোলে কিন্তু উত্তর দক্ষিণ পালা রেখে কিছু আলগা বালু চাপা দিয়ে রাখা হয়। এই লাশটি দুর্গন্ধের কারণে কুকুর টানা হেঁচড়া করে। ইতিমধ্যে এই দুর্গন্ধের কারণে মানুষ এখানে খুঁজতে আসে, খুঁজে দেখে এখানে একটি অজ্ঞাতনামা লাশ। তাৎক্ষণিক খোকসা থানা পুলিশ কর্মকর্তাকে অবগত করেন। আমার বেটা আমার ফেরত দিক রে।
আমার সোনার মা মারেছে রে, আমি জীবনে বেটার গায়ে বেটা লাগা দিই নাই রে।